দেখুন বন্ধুরা, আজকে আর একটি নতুন আপনাদের জন্য টোপ বানানোর একটি নতুন জিনিস নিয়ে আসলাম। এই যে দেখুন, এটি হলো একটি মাছের খাবার। তো এইটা দিয়ে আমরা কি করে সহজে মাছ ধরতে পারবো সেইটার প্রসেসটা আজকে আমি আপনাদেরকে বলবো। এই যে দেখুন দানা, আপনারা সবাই চেনেন, এগুলা হলো ছোট মাছের খাবার। যেগুলো অ্যাকোয়ারিয়াম মাছ থাকে, সেই অ্যাকোয়ারিয়ামে মাছে এগুলো খায়। তো এগুলো আমরা কি করে জিনিসটা তৈরি করতে পারি যাতে আমরা মানে ভালো করে মাছ ধরতে পারি, সেই জিনিসটা আজকে আপনাদের আমি বলে দেব, বা এইটা কি করে বানাতে হবে সেই জিনিসটাও দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, আমি একটা পাটা নিয়ে নিয়েছি, আর এখানে একটু আমি দিয়ে দিলাম। আপনারা সবাই চেনেন, এটা ছোট মাছের খাবার। তো এইটা দিয়ে আমি এখন একটু পিষে নেব। আর বন্ধুরা, এই যে আমি যে পিষে নেব, এই টোপটি যে তৈরি হবে সব রকম মাছে খাবে বন্ধুরা। বিশেষ করে খুবই বেশি খাবে এই টোপটি, যাতে আপনাদের কোনো ডিমও ইউজ করতে হবে না। যদি আপনারা এইটা দিয়ে শুধু টোপ বানিয়ে মাছ ধরেন, খুব সুন্দর রেজাল্ট হয়। সব রকম রুই থেকে পোনার থেকে শুরু করে সব রকম আমি এটা মিক্স করে নিচ্ছি, যার জন্য আমার সুবিধা হবে। এই মিক্স করলে এটা একটু মিহি করে নিতে হবে, ঠিক যেরকম আমাদের আটা সেরকম হয়ে যাবে, যাতে কি আটার সঙ্গে ভালো করে এটা মিশে যায়, যার জন্য আমাদের মাছ ধরতে খুবই সহজ হবে আর কি বন্ধুরা। তো এইটা আমি নিয়ে এসেছি আপনাদের সামনেই, এখন আমি করব। এই যে দেখছেন, একদম একটু কষ্ট হবে। শিলপাটাতে করলে বন্ধুরা খুবই সুন্দর হয়, মিক্সিতে করলে একটু হয়তো এরকম হবে না। যাই হোক বন্ধুরা, আমি মিক্সিতে করছি না, আমি আপনাদের দেখানোর জন্য নিজে হাত দিয়ে করে নিচ্ছি, করে আমি দেখাচ্ছি আপনাদের। তো আপনারা যদি বাটা মাছ মারেন বন্ধুরা, তাহলে কি করে এটাকে সে মানে ইউজ করবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এইটাও একদম খুবই মিহি হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, খুব মিহি হয়ে গেছে। এইটা শুধু ময়দার সঙ্গে 2 চামচের মতন মিলিয়ে নেবেন, বাস। যেটা আমরা লেই বানাই, সেই লেইয়ের সঙ্গে আপনাদের 2 চামচ এটা মিলিয়ে নিতে হবে। তাহলে আর কিচ্ছু আপনাদের কোনো কিচ্ছু প্রয়োজন পড়বে না। খুব মিহি, এখনও মিহি হয়নি, তাও দেখতে পাচ্ছেন খুব মিহি দেখা যাচ্ছে। এইটা আমি আরেকবার পেস্ট করব। পেস্ট করলে পরে একদম আটার মতন মিহি হয়ে যাবে, দানা দানা ভাবটা থাকবে না। আর যদিও বন্ধুরা একটু দানা ভাব থাকে, যখন আমরা এটা জলের মানে এইটার সঙ্গে একটু জল অ্যাড হবে, তখন এই দানা ভাবটা চলে যাবে। তো আপনাদের দেখানোর সাথে এই যে দেখুন, এই যে দানাটা আমি আবার নিয়ে দেখাই দিচ্ছি, একদম এই যে দেখুন কালারিং দানা। আর বন্ধুরা, এই মাছের খাবারটা খুবই অ্যাট্রাকটিভ হয়, সব রকম মাছেই পছন্দ বেশি করে। কেন, আপনারা যখন দানাটা দেখবেন অ্যাকোয়ারিয়ামে মাছে উপরে দিয়ে দিবেন, সব মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে এসেই খেয়ে নেয়। এই যে দেখুন, ফাইনালি আমি গুঁড়ো করেছি। তো আমি এই জিনিসটাকে স্টোর করে রাখবো, আর করে রেখে যখন আমি টোপটা তৈরি করব, তখন এই যে ডিব্বাটা আমি ভরে নিচ্ছি বন্ধুরা। আপনারা ওইভাবে করে আপনারা ভরে রেখে দেবেন, তাহলে আপনাদের মাছ ধরতে খুবই সুবিধা হবে। বিশেষ করে টিকিটের পুকুর হোক আর এমনি পুকুর মানে নদী নালা, যেখানেই আপনারা মাছ ধরুন না কেন, এইটা একটুখানি আপনারা মিক্স করে নেবেন। তো এই দেখুন, আমার এটুক বেঁচে গেছে, আমি এই পুরাটা করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আপনারা রুই মাছ যদি ধরতে যান, তাহলে একটা পাউরুটি যখন আপনারা পেস্ট করি, যেরকম জানেন পাউরুটি কী করে পেস্ট করতে হয়, পাউরুটি পেস্ট করে ওখানে 3 থেকে 4 চামচ এই ফিট, মানে এটা একটা ফিট জাতীয় মাছের খাবার, এইটার 4 চামচ ওইটার সঙ্গে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেবেন মানে এইভাবেই অ্যাড করবেন যে পাউরুটি সামান্য বেশি থাকে, তাহলে আপনাদের অন্য কোনো কিছু এটার সঙ্গে অ্যাড করা প্রয়োজন নাই। না পিঁপড়ার ডিম লাগবে, না ঘি মধু, কিচ্ছু লাগবে না বন্ধুরা। পুকুরে যদি মাছ থাকে, এর যে একটি খুব সেন্ট, এই সেন্টেই আপনি যখন 2 টোপ ঝাড়বেন, তারপরের টোপেই দেখবেন মাছ হিট হয়ে গেছে। খুব সুন্দর একটি মানে নতুন টোপ এইটা,
এই যে দেখুন মিহি হয়ে গেল, দেখতে পাচ্ছেন আমার পুরাটা হয়ে গেছে। আমি এখন ডিব্বাতে এইভাবে কালেক্ট করে নেব। তো বন্ধুরা, এই ঠান্ডার দিনে বিশেষ করে এইটা একবার আপনারা বানিয়ে নিয়ে পুকুর পাড়ে গিয়ে বা নদীতে গিয়ে একবার দেখতে পারেন। আশা করা যায় ফিরে খালি হাতে আসবেন না। আর আমি এটা ইউজ করে তারপরে আপনাদের দেখাচ্ছি, বা এইটা আমি যেদিন এরপরে নেক্সট যাব আমি অবশ্যই আপনাদের দেখাবো যে এইটার রেজাল্টটা কীরকম। কিন্তু আমি এটা রেজাল্ট পেয়েছি। আমি বেটে নিইনি, গোটাটাই জলে ভিজিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন একদম মিহি হয়ে গেছে। এইটা আপনি ময়দা আটা যের সঙ্গে খুশি আপনি মিহি মানে এটা আপনি মিলিয়ে নিতে পারবেন সহজেই। আর আপনার হিট হবেই বন্ধুরা, একদম খুবই সহজে হিট হওয়ার জন্য আর খুবই সহজে মাছ ধরার জন্য একটি খুব সুন্দর টোপ, মানে টোপের পদ্ধতি এটা। আপনারা ঠিক এইভাবে নিয়ে এসে বেটে নেবেন। আর সহজে অ্যাকোয়ারিয়াম যারা কালারিং মাছ বিক্রি করে তাদের কাছে এই জিনিসটি আপনারা সহজে পেয়ে যাবেন। নিয়ে এসে আপনারা এইভাবে গুঁড়ো করে রেখে দেবেন। যেদিন মাছ ধরতে যাবেন অবশ্যই 1-2 চামচ টোপের সঙ্গে এটা অ্যাড করে নেবেন। দেখবেন পুকুরের মাছ কোথায় আছে, পুকুরের মাছ এর সেন্টে আপনার মানে চার ছাড়বে না বন্ধুরা। খুবই সুন্দর একটি টোপ এটা দিয়ে তৈরি হয়। তো আমি নেক্সটে আমি এইটা দিয়ে আপনাদের মাছ ধরে দেখাবো। আজকে এই যে আমি বানিয়ে রেডি করে রাখছি। তো বন্ধুরা, আপনারা যান মাছ ধরতে, অবশ্যই খালি হাতে ফিরবেন না। এইটা হলো এই ঠান্ডার দিনের একদম খুবই সুন্দর রেজাল্ট, যার জন্য আমি ধরে তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন আমার স্টোর হয়ে গেছে। তো আমি এখন রেখে দেবো বন্ধুরা। প্যাকেটটি আবার দেখাই দিচ্ছি। এই যে দেখুন, অ্যাকোয়ারিয়ামের দোকানে গেলেই পেয়ে যাবেন, যারা কালারিং মাছ বিক্রি করে তাদের কাছে গেলে পেয়ে যাবেন বন্ধুরা। পড়ে গেল। তো বন্ধুরা,